তৃণমূল সরকার আসার পর থেকে ঘর ছাড়া ছিলেন বিজেপি কর্মী। প্রায় 5 বছর পর ঘরে ফিরল পরিবার। বিজেপি সরকার গঠনে আনন্দে কেটে ফেললেন তারা। লুকিয়ে লুকিয়ে পরিবার সহ থাকতে হতো বাইরে, খেয়ে না খেয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার ওই পরিবার। বিজেপির বুথ সভাপতি ও তার পরিবারকে মারধর করা হয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের কালাচাঁদ দাস বিজেপির বুথ সভাপতি। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে বাড়ি। বাড়ির সামনে দোকান ছিল, সেই দোকান ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। এরপর রাস্তায় টেনে হিচড়ে নিয়ে গিয়ে অকথ্য মার অত্যাচার। এতদিন পর ঘরে ফিরলেন এদিন বিজেপির সরকার আসাতে বুকে বল পেয়েছেন। 2021 সালে 2 মে আমরা আমাদের যখনকার হয় রেজাল্ট জানাই, আমরা হেরে গেলাম। তারপরে ওরা মিছিল দিয়ে আস্তে আস্তে দেখছি আমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। আমরা দেখে অন্যজন বললো যে তোমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। তারপরে দেখলাম, তারপরে আমরা একটু সোজা টোজা করে আবার দোকান করলাম। তারপর দেখছি আবার বিকালবেলা না রাত্রেবেলা, রাত 11টার সময় 8-10 জন এসে আমাদের বড় বড় ইট পাথর ছুঁড়তে লাগলো। তখন আমরা তো ছাদের মধ্যে ইট পাথর ছুঁড়তে লাগলো। আমরা ভয়ে আর দরজা খুলতে পারলাম না। তারপর দিন আমরা দোকানটা একটু সোজা করে দোকানটা করলাম, মানে খুললাম। ইতিমধ্যে ওদিক থেকে এক তৃণমূলের ছেলে গুন্ডা এসে আমার হাজব্যান্ডকে, আমার ছেলে দুটোকে মানে তুলে নিয়ে চলে গেল, মানে জেল পাঠিয়ে দিল। কত করে এখানে রিকোয়েস্ট করলাম গুন্ডাদেরকে যে আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। বললো যে হ্যাঁ ছেড়ে দেবো, কিন্তু ছাড়লো না। নিয়ে চলে গেলো চাঁচল থেকে রেফার করে দিল মালদা কোর্টে। আমরা মালদা কোর্টে অনেকবার দৌড়াদৌড়ি করলাম। 2 মাস 2টা টোটো বন্ধ থাকলো, 2 মাস 2টা দোকান বন্ধ থাকলো, আমাদের 2 মাস আমরা অনাহারে থাকলাম। আমাদের খাওয়াও জুটতো না, এমন আমাদের অবস্থা হয়ে গেছে। মানে আমাদের গুন্ডাদেরই জন্য আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এখনও আমাদের কেসটা 5 বছর ধরে চলে, আমাদের অনেক টাকা পয়সা খরচা হলো। আমাদের বিজেপির এসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা রিকোয়েস্ট করছি যেন তৃণমূলের নেতা কি গুন্ডাদের যেন বিজেপিতে না যেন নেয়। আমার কাছে এটাই রিকোয়েস্ট হচ্ছে, যেন ওদেরকে না নেয়। পার্টিটা আবার খারাপ করতে চলবে। ওরা খেলছে, নিজে পতাকা করছে, আবির খেলছে, বিজেপির আবির নিয়ে খেলছে। ওরা ভাবছে যে আমাদেরকে নিয়ে নেবে, কিন্তু আমি মোদিজির কাছে রিকোয়েস্ট করছি আর অমিত শাহের কাছে রিকোয়েস্ট করছি ওদেরকে যেন পার্টিতে আর নেওয়া না হয়, না তো আবার ওরা অত্যাচার শুরু করে দিবে। খুব কষ্ট লেগেছে, এতদিন আমাদের চোখে জল বন্ধ হতো না। আজ একটু আনন্দের জন্য একটু চোখ থেকে জল বেরোলো। যাক, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে বলে আমার চোখের জল বের হয়েছিল। সভাপতি ছিল, বুথ সভাপতি ছিল বলে তৃণমূলের গুন্ডাদের হুমকি দিত বাড়ি বাড়ি, এই তোমরা তৃণমূল করছো, তোমরা বিজেপি করছো, তোমরা তৃণমূলে চলে আসো। আমরা কিছুতেই যাব না, আমরা মরবো, করবো, আমরা বিজেপিতেই থাকবো। আমার আরতি দাস এর জন্য তো ভয়ে ফেলছি ওই তৃণমূলের ছেলেদের জন্য। ওরা সব আসছে, হুমকি দিচ্ছিল, দোকানটা ভেঙে দিল, জেল খাটিয়ে দিল। লাস্টে জেলের ভিতরে আমার করোনা হয়ে গেল। এইসব জিনিস চিন্তা ভাবনা করে করে কিছুই ভালো লাগছে। তাই জন্যই মাঝে মাঝে চোখের জল তো পড়ছে। কী করে 21 সাল ছিল, 21 সাল 2 মে 2021 সাল ছিল। 2 মে মানে এই ঘটনাটা ঘটেছিল, ওরা মারপিটটা করেছিল আমাদের। আর 3 মে আমাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে দেয়। এরা সবটি প্রত্যেকটা ছেলে তৃণমূলের আছে, প্রত্যেকটা ছেলে, প্রায় অনেকটি ছেলে আছে। এদের একটা গ্রুপ আছে, মোটামুটি 40 থেকে 50টা ছেলে গ্রুপ আছে। ঘটনায় কী ঘটেছিল, আমার তো সেদিন দোকানটা বন্ধই ছিল, আমরা রেজাল্ট দেখছিলাম। ইতিমধ্যে ওদের যখন মিছিল আসছে, এই মিছিল চলাকালীন রোড দিয়ে মিছিল যাচ্ছে, ওই মিছিল চলাকালীন আমার দোকানটাকে লাফ দিয়ে বাঁশ দিয়ে মেরে হুড়াহুড়ি দিয়ে আমার সব টিনের গেটকে তেপড়িয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, পরে আমরা যখন খবর পেলাম যে আমার গেট ভেঙে দিয়েছে, তারপর রাত্রেবেলা আমাদেরকে মারধর করেছে। রাত্রেবেলা দেখছি আবার দলবল নিয়ে আবার চলে এসছে। তখন আমাদের উপরে তখন মারধর করে ওরা। আমরা যখন একটু বাধা দিতে গেলাম, দোকান প্রচার কেন ভাঙছিস, তখন আমাদেরকে ধরে ওর তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ধরে মারধর করে। 3 বাপ বেটাকেই মেরেছে। এতদিন বাড়ি ছাড়াই ছিলাম, এই ভোট আসলো বলে আমরা কোনো মতো চুরি চামারি লুকিয়ে ঝাঁপিয়ে ভোট দিতে এসেছি আমরা। তা ভোটটা দেওয়ার পরে
শুনছি যে আমাদের ভোটে জিতেছি আমরা, এই তখন থেকে আমাদের বুকে একটু সাহস হয়েছে, আমরা এখন বাড়িতে থাকছি। এখন বিজেপি এসছে তো ভালোই লাগছে, মনে হচ্ছে একটু সাহস হয়েছে, আমাদের একটু ভয়টা কম লাগছে। না তো তখন তো পুরো 5টা বছর যে কেটেছে তো একদম ভয়ে ভয়ে কেটে গেছে। নমস্কার করছি প্রধানমন্ত্রীকে, অমিত শাহকে এবং শুভেন্দু অধিকারীকে। আমাদের এই শুনেছি ইনি নাকি মুখ্যমন্ত্রী হবে, তো এনাদের কাছে আমার একটা আবেদন যেন এই তৃণমূলের গুন্ডাদেরকে কোনো মতে বিজেপি পার্টিতে না নেওয়া হয়, এইটুকু আমি একটু রিকোয়েস্ট করে বলছি আর কি। এদেরকে যিনি নিলে পরে আবার পুনরায় পার্টিটা এই ধরে নিয়ে করে দিবে ওরা, এইভাবেই ভ্রষ্টাচার চলবে। এখন ভালো আছি, এখন ভালো লাগছে, সাহস আছে, বুঝলে, এখন তেমন কোনো ভয় টয় লাগছে না, এখন ঠিক আছে। আমার নাম কালাচাঁদ দাস।